হজরতে ফরিদুদ্দিন আত্মার নামে একজন লোক আসলা, আপনারা নাম শুনছেন না। উনি একজন আলিমও আসলা আর ওলি আসলা, কিন্তু প্রথম জমানায় উনি ওলি যে এই কথাটা প্রকাশও পাইছেন, আর ওনার মধ্যে এই ভাবটাও আসিল। উনি একটা দোকান দিচ্ছেন, সুন্দর করিয়া সাজাইছেন দোকানটা মাল দিয়া। যারা দোকানদার এরা কেমনে দোকানটা সাজানি লাগবে এটা বালা করে বুঝে। মোটামুটি বড় দোকানটা, আর এটা খুব সুন্দর করে সাজাইছে, সাজাইয়া বিক্রি কিনি চলছে। আরেকদিন উনি একা বইয়ে রয়েছেন চেয়ারটার মধ্যে, কেসের মধ্যে। আর ওই সময় এক পাগল কই থেকে আইছে। পাগলাই এসে দিয়া ওনার যে মাল গোড়ারে সাজাইছে ইতারা খালি দেখতাছে, হাত দিয়ে ধরে না, এটা করতেছে। হযরত ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি কয়, মিয়া তুমি কি কোনো কিছু নিবা? কোনো কিছু নিবা? নিলে তুমি তো তালাশ করে পাইতা না। আর যখন আপনার মাল আপনি কেমনে সাজাইছেন, কোন জায়গার মধ্যে কোন জিনিসটা আছে, আমি কইতাম পারবো না, এই লোকে কইতে পারবো, আপনি কইতে পারবা জেন কারবারি হেন কি। তুমি তো পাইতা না, তো গাইয়া কি নিবা? কহিস ইতার ভিতর থেকে বাইরিয়া যাইব কেমনে? কই যেমন সুন্দর করে সাজাইছে তাই এগুলার ভিতর থেকে সে বাইরিয়া যাইব কেমনে? আর এমনি ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি সময় মনে করেন না 40-45 বছর বয়স। আরে এই মিয়া, আমার দান কিভাবে বাইরিব না বাইরিব ইতা আমি চিন্তা করবো নে, তোমার দান কেমনে বাইরিব এটা তুমি চিন্তা করো। পাগল রে কইলা, আমি কিভাবে এখান থেকে বাইরে যাবো এটা আমি জানি, তুমি কিভাবে বাইরিবা, তোমার দান বাইরে যাব তুমি চিন্তা করো। কয় দেখতা নি আমি কেমনে বাইরে যাইমু? পাগলে কয় দেখতা নি আমি কিভাবে বাইরে যাইমু? ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ মনে করছেন পাগলে না, কয় কি আর ছাগলে না খায় কি? আর ও এমনি কয়া বসন দেখা চাই, আর এমনি উত্তর সিনার এলাম বয়ে ফৈরাকে থেকে আর ফৈরে সেরে কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সাথে সাথে দুনিয়াতে বিদায় গেছে। এই কথা বুঝাইবার চাইছেন, তুমি যে ভাবে নাকি সাজাইছো দুনিয়ারে, এটার থেকে এত তাড়াতাড়ি দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাইরিত না, আর তুমি অত সহজে যাইতে পারতে না দুনিয়ার থেকে। আমার নাই বলতে কিছু নাই, আমার কোনো কিছুই নাই, আমার শুধু জানটা মাত্রই আছে। আমার ফাও থেকে মাথা পর্যন্ত যে শরীরটা, এই শরীরটাই আমার, আর কিচ্ছু নাই। আমি যাইতে সময় লাগতো না, তুমি যাইতে সময় লাগো, বুঝছো? আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। তাইলে এই অস্থায়ী ঠিকানা, এটার লাগিয়ে তো পাগল হওয়ার দরকার নাই। আমাদের প্রথম ঠিকানাটা একটু শুরু থেকে আলোচনা করে নেয়। প্রথম ঠিকানা ওটা হইল আলমে আরওয়াহ। আল্লাহ রুহের জগৎ একটা বানাইছিলা, আসেনি না নাই? আছে, এখনো রু আছে। এখনো কি পরিমাণ রু আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ মাথেন না দিয়ে আমরাও ছিলাম। ওইখান থেকে যার যার সিরিয়াল মতে আসা শুরু হয়েছে, একজন একজন করে আসতেছে আইতাছে। এই আলমে আরওয়াহ যতদিন থাকবার আসিল, যে যতদিন থাকবার আসিল একটা নির্ধারিত টাইম আল্লাহ দিয়া দিছেন। আমার রুটা কতদিন থাকবো, আপনাদের রুটা কতদিন থাকবো, এটা নির্ধারিত করে আরেককে দিছেন। যখন নাকি আমার সময় আইছে আলমে আরওয়াহ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন বাহির করিয়া নিয়ে আইছেন আলমে আরহামের মধ্যে। কোথায় আনছেন? আলমে আরহামের মধ্যে, রেহেমের জগতে মায়ের গর্ভে নিয়ে আইছেন। এবার প্রত্যেকটা মানুষেরই আল্লাহ মায়ের গর্ভের মধ্যে আনতেছে। মায়ের গর্ভের মধ্যে একটা নির্ধারিত টাইম আছে, টাইম আছে না নি? 6 মাসের পর্যন্ত কমপক্ষে তখন লাগবো মায়ের গর্ভে। 6 মাসের আগে যদি কেউ 6 মাসের আগে বিয়ার 6 মাসের পুরা হয়েছে না, এর আগে বিয়া হয়ে গেছে গিয়া, তাহলে বুঝছেন যে এখানে ভেজাল আছে। মাথুর দিয়ে আপনারা এখানে কিতা আছে, ভেজাল আছে। আর 6 মাস পুরা হয়ে গেলে আর কোনো ভেজাল নাই। মুফতি সাহেব আসুনি কেন, আমি উল্টা ফুল্টা মশলা হসলা দিলে পরে ধরে দিব না, অসুবিধা নাই। বা ভুল কইছি না কিতা?
আরে একজন থেকে আরেকজন বড় আলিম, একজন থেকে আরেকজন বড় আলিম, ফাওকা জি কুল্লি ইলমিন আলিম, একজনের থেকে আরেকজন, একজন থেকে আরেকজন বড়, এভাবে বড় আছে। আমি বড় আলিম এই কথা দাবি করলে ভুল হইব এটা। এই কারণে ভাইয়েরা আমার, আমি মশলা মশাইল বেশি কইই না। আর যদি কেউ আমার কাছে মশলা লেগে যায়, আমি ওই সোজা দাও গা এখানে মিয়া। আমরা বাচ্চা দিলাইছি কেটা খিতা করতো, কেটা খিতা করতো বাচ্চা দিলাইছি মুফতি সাহেবের দ্বারা যাও গা। আর আমার কাছে আইও ওয়াজের লাগি মা, মুফতির কাছে গেলে কোনো ওয়াজ করতে পারতো না, এখানে গেলে হইতো না। তার কাছে যাইবা মশলার লাগি, আর আমার কাছে আইবা ওয়াজের লাগি। তে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাড়াইছেন আলমে আর থেকে কোথায়? আলমে আরহামের মধ্যে মায়ের গর্ভে। মায়ের গর্ভে 6 মাস কমপক্ষে, আর 2 বছর পর্যন্ত থাকতে পারে, 2 বছর পর্যন্ত থাকতে পারে। এটাও আবার অস্থায়ী ঠিকানা, এটাও অস্থায়ী ঠিকানা না। আমরা বেটেন্তের ঘরে যখন নাকি বাচ্চা, যখন নাকি তার গর্ভের মধ্যে বাচ্চা আসে, কয়দিন পরে খালি আলট্রাসোনোগ্রাফি করে, ওই ডাক্তারের কাছে যায়, গিয়ে আলট্রা করায়। আর কয়দিন আছে, কিতা আছে, হ্যাঁ আছে না ব্যাঙ্গ আছে, মা ভুল করতেছে নাকি তা, এটা চেকচুক করায়, চেকচুক করায়। একটা টাইট ডেট দিয়া দেয়, কত তারিখে বাচ্চা প্রসব হইব। এখন যদি 1 দিন 2 দিন কি হয়ে জায়গা, লেট হয়ে জায়গা, কয় আল্লাহ কোন অবস্থা হইতেছে আল্লাহ জানে, শুকনাথ পরে গেতে বাচ্চা। দেখেন যায় এটা কিন্তু সাগর আসিল না, তাকে কয় যে শুকনাথ পরে গেতে গিয়া, এটা তো কোনো সাগর আসিল না। মানুষের ধান্দা লাগাইবার লাগি, মানুষের ধোকা দিবার লাগি, মানুষের মধ্যে কি করবার লাগি, আতঙ্ক সৃষ্টি করবার লাগি, যাতে সিজার করে লায়, এই আতঙ্ক সৃষ্টি করবার লাগি এই সমস্ত কারবার করে। এরপরে দেখা যায় যারা নাকি ধৈর্য ধরে বইয়া থাকে, আমনে আমনে নর্মাল বাচ্চা প্রসব হয়, নর্মাল বাচ্চা প্রসব হয়। যাই হোক দিকে দেয় না, এ উপরে 2 বছর পর্যন্ত থাকতে পারে। কয় বছর? আর নিচে কতদিন? 6 মাস। নিচে 6 মাস। 6 মাসের আগে বাচ্চা হইলে বেজাল্লিয়া, বেজাল্লি বাচ্চা। এটা বিয়ার আগের কারবার, এটা বিয়ার আগের কারবার, বিয়ার পরের কারবার না। এই জন্য ভাইয়ের আমার খুব সাবধান তখন লাগবো। আমরা মা বইন গেল মশলা ভালো করে বুঝছ। এরপরে হয়েছে কি তা, এটা অস্থায়ী ঠিকানা না, অস্থায়ী ঠিকানা। এখান থেকে আল্লাহ আমাদেরকে ফাটাই দেব আলমে দুনিয়াত। আলমে দুনিয়াত, দুনিয়ার জগতে আসতেই হবে। যারা রে মায়ের গর্ভে এনে দিচ্ছেন, তারা আয়াত যদি দিয়া থাকুন, তাহলে দুনিয়ার জগতে আসা লাগবো, মায়ের পেটে থাকতে পারবে না। আইলো আওয়ানের পরে এখানে একটা টাইম দিয়া দিচ্ছেন, নির্ধারিত টাইম আছে। জন্মের পর থেকে আল্লাহ রসুল কোন আমার উম্মতি মা বাইনা সিদ্ধিন ইলা সাবিন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। মাছের না দিয়ে আপনারা দেখুন এখানের মধ্যে যারা আছি, আমরা 60 থেকে 70 বছরের ভিতরে বেশিরভাগ, 60-এর নিচে 70-এর নিচে সবাই। 1-2 জন পাওয়া যায় কিনা আল্লাহ জানে। আমিও কিন্তু 70 পারছি না, 70-ও বাইরেই আছে। মাছের না দিয়ে 70-এর খেতে হইতাছে, বাইরেই আছে। 70-এর কোটাত 70-এর কোটাত তো আইসি হয়, 70 ফুরা হইবার বাইরেই আছে। আর এরপরে যদি জায়গা 70 ফারুইয়া, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া। নয় তো বেশিরভাগ 1-2 জন আছি কিনা 70 পার হইছে, আল্লাহ জানে। এটা অস্থায়ী ঠিকানা না, এটা অস্থায়ী ঠিকানা। এই ঠিকানা অতিক্রম করিয়া এরপরে আমরা যাইমু গিয়ে আলমে বরজখ, কবর জগতে চলে যাইমু। কবরের আলোচনা আপনারা মনে হয় শুনছেন, আগের আলোচনার মধ্যে যে ওয়াজ করে গেছেন আমার বাতিজা, এই বেড়াই তা মনে হয় আলোচনা করছে, সম্ভবত আয়াতের ডঙ্গে কইতাছি মনে হয় আলোচনা করছেন। কারণ আমি আইসি তো একটু দেরি করিয়া। তে আলমে বরজখের মধ্যে যাওয়ান লাগবো। কবর জগতে কতদিন থাকবেন, কবর জগতে কে কতদিন থাকবেন, এটার হিসাব বলা যাইত না, কেউ বলতে পারবে না। এটা একমাত্র আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। যে আগে মারা যাইব এ বেশি দিন থাকবো, যে পরে মারা যাইব এ কম দিন থাকবো কবর। এটা অস্থায়ী ঠিকানা, এটা অস্থায়ী ঠিকানা না, অস্থায়ী ঠিকানা। এরপরে এখান থেকে আমরা খালি স্থান পরিবর্তন করতেছি, স্থান পরিবর্তন করতেছি। আলমে বরজখ থেকে আমরা যাইব আলমে মাহশর, হাসরের মাঠে আমরা যাইব লাগবো। মাথুন না যে আপনারা কোন জগতে? হাসরের জগতে। আল্লাহ রব্বুল আলামিন একটা মাঠ নির্মাণ করবেন সারাটা দুনিয়া লইয়া। এই মাঠের মধ্যে আল্লাহ সমস্ত বন্দার বান্দিদেরকে হাজির করবেন, হাজির করে একটা বিচার করবেন। বিচারের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এক দলরে ডাইনপন্থী বানাইয়া বেহেশতি বানাইবেন, আরেক দলরে বামপন্থী বানাইয়া জাহান্নামী বানাইবেন। মাথেন না ওই আইতাসি জাগাত হাসরের মাঠও এটা অস্থায়ী ঠিকানা, এটা স্থায়ী ঠিকানা না। 50,000 বছর তখন লাগবো। কয় হাজার? এখন যদি একটু কষ্ট করে, কষ্টের মধ্যে পড়ে থাকা দুনিয়াত, তো এলে খালি চিন্তা করে হায় রে আল্লাহ আমার দেহে না। কত মানুষ আছে, একটু আগে ফাঁস লাগানির কথা কইছে না নি আপনারা রে,
আমি তো দূরে থেকে শুনছি, তে কষ্ট হয়, সামান্য কষ্ট পাইয়া হাসরের মাঠের কষ্ট, হাসরের মাঠের কষ্ট তখন কেমন হইব এটা চিন্তা করুন। 50,000 বছর, 50,000 বছর কষ্ট করন লাগব, সুখ করলো 50,000 বছর। এই ঠিকানাও অস্থায়ী, এটাও অস্থায়ী ঠিকানা না। এখান থেকে আবার আমরা আরেকটা ঠিকানায় যাওয়া লাগবো, এটারে কয় আলমে সিরাত। ফুল সিরাতের জগতে যাইবো আমরা। একটা রাস্তা বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটারে ব্রিজ ওই কইতা না ফুল কি বিশ্ব রোড কইতা আল্লাহ জানে। এটারে কি ব্রিজ কইবেন নাকি ফুল সিরাত কইবেন, বিশ্ব রোড কইবেন, অত লম্বা ফুলই বানাইবেন কইতে, কেলায় কেলায় বানাইবার ক্ষমতা আছে। আর এত লম্বা রাস্তাই বানাইবেন কে? এই রাস্তাটা 30,000 বছরের রাস্তা, 30,000 বছরে অতিক্রম করে যাওয়া লাগবো। এটাও অস্থায়ী ঠিকানা, স্থায়ী কোনো ঠিকানা না। এই ঠিকানা অতিক্রম কইরিয়া এরপরে 2টা ঠিকানা আছে, 2 ঠিকানার এক ঠিকানার কথা কই, এক ঠিকানার কথা কই। এই ঠিকানাটা হইল আলমে জান্নাত। মাথুর নদী আপনারা, আলমে জান্নাত, জান্নাতের জগৎ। এই জান্নাতের জগৎ হইল স্থায়ী ঠিকানা, যেটা শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। বলেন না, শুরু আছে শেষ নাই। জান্নাতের জগতে যাইবেন, যেদিন ঢুকলেন, এরপরে আর কোনোদিন শেষ হইতো না। এটা আজীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য বানায় রেখে দিয়েছেন। তাহলে ঠিকানা এরপরে 2টা, একটা হইল জাহান্নামের জগৎ আর একটা হইল বেহেশতের জগৎ। আপনারা কোন জগতে যাইতা? ওখানে মাথে না, কোন জগতে যাইবার মনে চায়? বেহেশতের জগতে যাইবার কারা কারা মনে চায়? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আমরা যেন জান্নাতের জগতে যাইতে পারি। আল্লাহ আমরা জাহান্নামের জগতে নিও না। তাহলে আমরা স্থায়ী ঠিকানা এটা কোনটা? জান্নাত। জান্নাত মানে বেহেশত, এটা অস্থায়ী না স্থায়ী? তাহলে এর আগ পর্যন্ত যত জায়গার মধ্যে আমরা অবস্থান করবো এটা অস্থায়ী ঠিকানা, একটা অস্থায়ী ঠিকানা না। সুখ হইল অস্থায়ী, দুঃখ হইল অস্থায়ী। আর বেহেশতের জগৎটা হইল শান্তির জগৎ। বেহেশতের জগৎটা শান্তি পাইমো, আর কিচ্ছু পাইমো না। আমি আপনাদের সামনে আলোচনা করবার লাগে যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটা হইল অস্থায়ী ঠিকানার কথা না, স্থায়ী ঠিকানার কথা। মাথুর নদী আপনারা, যে ঠিকানার কথা আলোচনা করবো এটা হলো স্থায়ী ঠিকানার কথা। অস্থায়ী ঠিকানার কথা তো গেছি কই। আর আপনারা সামনে আলোচনা করবার চাইতাছি স্থায়ী ঠিকানা। এখানে গেলে পরে আপনি কি পাইবেন, এইখানে গেলে পরে কি করলে পরে এই ঠিকানায় আপনি শান্তি পাইবেন, এই কথাটা আলোচনা করবার চাইতাছি। যদি আপনারা কন তাহলে সংক্ষেপে আপনারা সামনে তুলে ধরুন। দোয়াটা করে যাইতে রাজি আসুন কাটা আওবা ও বেটান, এই যুবকরাও আইও 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 রে বা আইও, শর্মাইও না, শর্মাইও না। আমার সাথে কোনো পুলিশ নাই, আমার সাথে পুলিশ নাই। আর আমার দরবার লেগেও পুলিশ কোনো আইতো না ইনশাল্লাহ। আইও, হাসিনা গেছে গিয়া? হাসিনা আছে নাই তো, কই গেছে? আগে ডরাই তো মানুষে আয়নাগরের যন্ত্রণায়, ওখানে আয়নাগর ওই কই আর বেটি ওই কো, মা ঠিক না? এই কারণে ডরাইও না তোমরা। তোমরা আইসো, যারা আইসো, আরো যদি দূর থেকে তাহলে কেউ আইও, দোয়াটা করে যেতে রাজি শুননি, কাটা কাটা দোয়াটা করবো। আল্লাহ তুমি আমরা সবাই তৌফিক দান করো, আমরা সবাই তৌফিক দান করো। আমরা শেষ দোয়াটা করে যাইমো। আমার পরে আরো বক্তা আছে মনে হয়, আর একজনও নাই। সে তো বেশি লম্বা করতাম না, তোমরা কষ্ট দিতাম না। বা তোমরা হাত তুলছ, মনে মনে ভাবব না যে 8টা তুললে কোন বিপদ হল্লাম, আল্লাহ জানে। বেড়া নি 3 ঘন্টা ওয়াজ করে না, না জান বাঁচা নিয়ে ফরজ, জান বাঁচা নিয়ে ফরজ। এক জায়গা 3 ঘন্টা ওয়াজ করলে তুই তো না, জান বাঁচাইয়ে চলন লাগবো। এখন শোনেন ভাইয়ের আমার, আর আপনারা তো এক রাত, আজকের রাত, কালকে তো আর আপনারা না, আমার তো কালকেও আছে, পরশু আছে, সব দিনে আছে। এই জন্য জানটা বাঁচাই ওয়াজ করুন। এখন আসেন ভাইয়ের আমার, স্থায়ী ঠিকানার যাইতে সবাই রাজি আছি? কয় স্থায়ী ঠিকানা আছে কিনা নাই? আছে। এই স্থায়ী ঠিকানা ইমানদারের জন্য আছে আর বেঈমানের জন্য আছে। 2 দলের জন্য স্থায়ী ঠিকানা আছে। বেঈমানের জন্য জাহান্নাম, ইমানদারদের জন্য জান্নাত। এই যে জান্নাত আছে না, এই জান্নাতের মধ্যে কয়েক জাতের আছে, এক জাতের না, 8 জাতের জান্নাত। আল্লাহ জানে বুঝাইতাম পারবো কিনা। কয় জাতের? 8 জাতের। এই 8 জাতের মধ্যে সবচেয়ে বড় একটা জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন নাকি আল্লাহর কাছে দোয়া করবাই,
তোমরা যখন নাকি আল্লাহর কাছে দোয়া করবাই তখন দোয়াটা এমনে করবাই না। কেমনে করবা কেমনে না, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়া লাও, ভাই না, এটার আর একটু সুন্দর করে করো, আল্লাহ তুমি আমারে জান্নাতুল ফেরদাউস দান করো। কয় না, কি কইলাম? এটার মধ্যে মিটে আছে। আচ্ছা তাহলে চামচ আনো লাগবো, চা খাওয়াই তাহলে চামচ আনো লাগবো, চামচ। কিভাবে দোয়াটা করবার লাগে কইলা? ও আল্লাহ তুমি আমরা রে জান্নাতুল ফেরদাউস দান করো। কারণ 8টা বেহেশতের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সর্বোচ্চ জান্নাত আল জান্নাত আশরাফুল জান্নাত, সমস্ত জান্নাতের মধ্যে সবচেয়ে আশরাফ, সবচেয়ে সম্মানী বেহেশত যেটা, এটার নাম জান্নাতুল ফেরদাউস। এর লাগে তো কইছিল আল্লাহ দিতে, আপনারা অভাব যেহেতু মিষ্টি আনছেন না। তুই না এটা নেন গিয়া আনালে এখানে রেখে দিন বাস। এখন শোনেন ভাইয়ার আমার, রসুলি কি কইছেন? আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, ইবা না কেমনে করো? আল্লাহ তুমি আমারে জান্নাতুল ফেরদাউস দাও। কোনটা কি কইতাম? জান্নাতুল ফেরদাউস। কেন আল্লাহ রসুল আবার কইছেন এটা কেন কইতা? যেটা সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সর্বোচ্চ মর্যাদার যে জান্নাতটা, এটা হলো জান্নাতুল ফেরদাউস। আমরা চাইনি না, চাই না। রসুলের যেমনে কইছেন এমনি দোয়াটা করতাম, রসুলের যেমনে কইছেন এমনি দোয়াটা। আর আমি চাইতে ছোটরা কেন চাইতাম? আমরা বাইনা সময় একটা কথা কয় না, কয় চাইবার সময় আঁশটা চাও, ডিম চাইও না, মাথা না দিই আঁশটা চাও, কি চাইও না। আর তুমি যদি ডিম চাইলাইও ডিম দিলে দিল, আর না দিলে তো নাইও। আর যদি আঁশটা চাও, না দিলে কমপক্ষে ডিম দিয়ে খুশি করবো না, ভুল কইছি? এই কারণে আল্লাহর কাছে চাইতে বড়টা চাওয়ান, ছোটটা চাওয়ান না। আল্লাহ তুমি আমাদেরকে সর্বোচ্চ জান্নাত, সবচেয়ে বড় জান্নাত আল জান্নাত যেটা, আল্লাহ তুমি এটা আমাদেরকে দান করো। সবাই কোন আমিন, আরো দূরে কোন আমিন, আরো দূরে কোন আমিন। এই জান্নাতুল ফেরদাউসের আলোচনা এই আয়াতের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করছি, এখন আপনারা কইলে আমি আয়াতের তর্জমাটা কইম আর সংক্ষিপ্ত কথাবার্তা কইম। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন হে আমার বান্দার বান্দিরা, হে আমার বান্দার বান্দিরা, তোমরা শুনে রাখো একটা বেহেশত আছে সবচেয়ে বড়। এই বেহেশতটা যদি তোমরা ভাইবার চাও, তাহলে 2টা কাম যারা করবো এরা ওই ভাইব, 2 কাম করতো না, পাইতো না। কয় কাম? 2 কাম করতে না দিয়া শুননি, খালি বেড আনতে লাগিও না, বেট আনতে লাগিও। এরা তো ঘর বইয়ে বইয়ে কতটা ভাইয়ালায়, বেহেশত পাইতে হইলে খালি ঘর বইয়ে হইতো না, কাম করানো লাগবো। মা কাম করা লাগবো না লাগবো না, কাম না করে পাওয়া যায় না, কাম করেই পাওয়া লাগবো। আমরা যদি 25 মন ধান কাটাইতে চান, তাহলে কাম করানো লাগবো, কাম না করে ভাইবেন না। আর বেহেশতের মধ্যে সর্বোচ্চটা ভাইতা, এটা কাম না করিও। আরে কন্যা কাম না করিও, আল্লাহ এখন কাম করো 2টা। 1 নম্বর কাম, যার কাছে যারা 2 কাম করব এরা সবচেয়ে ব্যস্ত পাইব। 1 নম্বরে কাম হইল যারা ইমান আনব। মাতন্যা দি কাদ্যা নিব নেয়া ব্যস্ত দিতে গিয়া বাক কালাম বা জিবরা দি ফেরেস্তা ধরে যে সময় নাকি জিবরা কাটবো, এই সময় তো ঠার পাইতা না। এই সময় বহন তো ঠার পাইতো না, এই সময় বুঝবা কাদ্যানি কেমদি গেছে। মা ভুল কইছি? এক কাদ্যানি কয় আমরা তো গবেষণা করি না। আমরা যারা মেসা বগল আছি আমরা বলি গবেষণা করে, হে গবেষণা করে। বাটফারের বাটফার, কত নম্বর বাটফার হইলে জাতের কথা কইতে পারে কোন? কয় হে গবেষণা করে, আমরা আলিমুল আমায় গবেষণা। তুই গবেষণার গ জানোস না, তুই গবেষণার গ জানোস না। আমরা আলিমুল আমায় তোরে আরো 70 বার পড়াইতে পারবো, আরো 70 বার পড়াইতে পারবো। তুই যেটা গবেষণা করছো তিতা তো ভাইয়ের তলে ফেলাই দিব আমরা। কাজেই গুমরাহির পথে চলে সেরে কোনোদিন বেহেশতের আশা করা যায় না। আল্লাহর দয়া লাগবো, সরল পথে সঠিক পথে চলতে হবে, ঠিক না বেটে?
তুমি কি হয়ে যাবা গিয়া ভ্রান্ত আকিদালয় চলবা, তুমি শিয়া হয়ে যাবা গিয়া, তুমি কাদ্যানি হয়ে যাবা গিয়া, তুমি লামধাবি হয়ে যাবা গিয়া, তুমি আরো কত 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 পথ ধরবা। এটার থেকে কি করতে হইব? ফিরতে হবে। তখন এই যে সেটা জান্নাতুল ফেরদৌস পাইবা। 1 নম্বরে জান্নাতুল ফেরদৌস পাইতে হইলে ইমান আনো লাগবে। আপনারা ইমান আসেনি? মাথই না দি না ইমান? আপনারা ইমান লইয়া যাইতাম না? ইমান লইয়া যেতাম না? আপনারা কোন কলিমা ফিরে ইমান আনছুন? কোনতে কলিমাটা ফরুন না। এ আল্লাহ, আমরা এই কারণে একটা বাইরিছে, আমরা এই কারণে একদল বাইরে 2-4টা বাইরিছে। এটা মোহাম্মদ রসুল্লাহ লাগাইও না। আল্লাহর রসুলে মোহাম্মদ রসুল্লাহ লাগাইয়া কইসন, আল্লাহও মোহাম্মদ রসুল্লাহ লাগাইয়া কইসন, রসুলের সাহাবিরাও মোহাম্মদ রসুল্লাহ লাগাইয়া কইসন। সাহাবি পরবর্তী যুগে যারা নাকি আইসন এই পর্যন্ত সবাই মোহাম্মদ রসুল্লাহ লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলিমা পড়ছন, আর পড়াইছন, আর শিখছন, আর শিখাইছন। আর হ্যাঁ আইসে কয় না মোহাম্মদ রসুল্লাহ লাগাইলে শিরিক হই থাকা। আরো আসছে কন নাউজুবিল্লাহ। হে হুই না লাইব। কেমন বেটা, কত বড় সাহস! হায় হায় রে, কয় মোহাম্মদ রসুল যার উসিলা তুই বেহেশত যাইতে, এর নাম বাদ দিয়া। যার উসিলায় বেহেশত যাইতো তার নাম বাদ দিয়া। আমরা রে কোন নবীর উসিলা ছাড়া বেহেশত যাইবার আমাদের সাধ্য আছে? আমরা গুনাহগারের দল, রসুলের সুপারিশ করতে হইব আমরা বেহেশত যাইতে হইলে। আর এই রসুলের সুপারিশ করবা, আর এই রসুলের নামটা আমরা কলিমার থেকে কাটটা দিতাম। এরা বেঈমান ছাড়া এমন কাম করতে পারে না। ভুল কইছি? বেঈমান ছাড়া। আল্লাহ আরশের মধ্যে বেহেশতের মধ্যে গেটের মধ্যে লিখে তুইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুলে একজনে জিজ্ঞাসেন আপনি কের দাওয়াত দিন? রসুলরে জিজ্ঞা। আমরা ওয়াজ করলে তো মানুষ জিজ্ঞাসা যে কিতা ওয়াজ করব। আমি একদিন গেছি মমিসিং, একটা আলিয়া মাদ্রাসার মাঠক ওয়াজটা আমরার মানুষে করাইতেছে। তো একজন মুরব্বী হুজুর বোঝা হয়েছেন এমনি, আমি যে ভাই দেখাইতেছি ভাই সভাপতি মুরব্বী হুজুর, আর আমি আমার চেয়ারে বই, আর ডাইন দিকে দেয়া এই এলাকার এমপি সাহেব। এমপি সাহেবের তো আমার কোনো ডরাইবার কোনো কারণ নাই। বেটা কিতা আমার ধরতো মাথুন না তু, এবার আমার কিতা ধরতো এইটা এমপি ওগুলাই ভরে তার মা। ইসলামী দেশ হোক, আমি দাঁড়াইলে তো এমপি তো আমার মুখ। মানুষে ভোট দিয়ে আর না দেওক দাঁড়াইতাম তো পারবো সাহস করিয়া। ওখান তো সাহস হয় না মা, সাহস তো এমপিও বলতে তো ডরাইছে, এমপিরে ডরাইছি না, ডরাইছি বুড়া বেটারে। আমি আলোচনা করছি 1.5 ঘন্টার সময়। ওটা মাতে না কুস্তা মাতে না। 1.5 ঘন্টা পরে খালি মুসরামুসরি করে বুড়া বেটা। আত্মা খার হয়ে গেছি গা, খার হয়ে কই ইতা ওয়াজ করতে শিখছ, ইতা ওয়াজ করতে শিখছ। আমি কই আল্লাহ জানে রে কোন বিপদ ফালাই বাস কয় বেটা কই কইতে শিখছ। তে তো এমপিও কইব ঠিক ওই হুজুরে বোধ ধরতেছে। মানে আমি আর কুস্তা মারছি না, কিতা মারতাম কুস্তা ভুল কইলে না আমি কইতাম যে এটা ভুল না শুদ্ধ, মানে ইতা ওয়াজ করতে শিখছ। আমারে শিখছই কইছেন না, বেটার বাবুই কইছে করতে শিখছ, মানে আমারে ছোটো মনে করি ওই কইছেন। বয়সও ছোটো, মর্যাদা দিক দিয়ে মনো না। আমি যখন কুস্তা মারছি না, কেন মিয়া আজকে একটা ওয়াজ করলা রে বা তুমি, আজকে একটা ওয়াজ করলাম মাঠের মধ্যে হাজার মানুষ একটা ওয়াজ করলা। আমি আমার কাছে লাগে নতুন একটা ওয়াজ জীবন মনে হচ্ছি না, আমার মনটা খুশি হয়ে গেছে। কই যে আল্লাহ যে বাঁচাইছে আমারে, আল্লাহ যে বাঁচাইছে। বেটা যদি ভুল কইতো তো সর্বনাশ করে দিছিল, আমারে সর্বনাশ করে দিছিল না নি। তাহলে কইতাছি আলিমুলামা বড় বালা আলিমুলামা হইলে পরে ভুল টুলো তো তাড়াতাড়ি ধরতো না, ধরে যদি তেজুত করে ধরবো, ঠিক না বেঠে? যাই কথা লম্বা করি না। আলোচনাও করছিলাম এদিন, কোনো ওয়াজ করছি না, আরেকটা ওয়াজ করছিলাম। জান্নাতুল ফেরদাউস পাইতে হইলে আল্লাহর কাছে 1 নম্বরে ইমান লাগবো। আপনারা ইমান আছেনি না নাই? আরো ধরে কোন ইমান আছে কিনা না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বেটা কয়,
একজন সাহাবি বেড়াও বেড়ার মতো রসুলের সাহাবি, আপনি কের দাওয়াত দেন? এই বেড়া যে করতে ইচ্ছ ওই তালের তো, আপনি কের দাওয়াত দেন? আল্লাহ রসুলের কোন আমি দাওয়াত দেই, মানুষে বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রসুল ও মোহাম্মদ রসুল্লাহ লাগাইয়া কলমা কইস শিখাইছ। আল্লাহ বেহেশতের গেটের মধ্যে লেখা তৈছ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ লাগাইয়া কইছেন, আর হের চৌকো পরে নাই তা। কত বড় ভাটপাড়া দুকাবাজি করতেছে, মানুষের ইমান লইয়া সিনেমিনে খেলা শুরু করছে। এরার সাথে আপনারা যাইবা? এই ভাটপাড়দের সাথে যাইয়েন না, ইমান লইয়া সিনেমিনে খেলা করতেছে। আমরা নৌকাটারে নিয়া জাহান্নামে ডুবাই দিবার চাইতেছে। দেখেন আবার হাসিনার নৌকার কথা কইছি না, আমরা নৌকা কোন হাসিনার নৌকা বুঝালাই না, না হাসিনার নৌকা কতই তো নৌকা জাহান্নামে যাইতে পারবে না, আমার ইমানের নৌকা কই যাইব? জান্নাতে যাইব। তাহলে এক নম্বর, আপনারা যদি স্থায়ী ঠিকানার মধ্যে ভাইবার চান, স্থায়ী ঠিকানাটা যদি লাভ করবার চান, তাহলে এক নম্বর ইমান ঠিক রাখা লাগবে। কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত কলিমাটা ঠিক রাখা লাগবে। আজরাইল আইলে পরে আজরাইলের সামনে কইতাম, কিতা কইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই সময় আজরাইলে জানটা বাইর করে লই যেত গিয়া, চাই কিনা চাই না। আরো ধরে কই চাই কিনা চাই না। কারা কারা চাই একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইমান লইয়া যাইতাম, দুকাবাজ কলতের ইমান লইয়া যাবার চাই না। একটা এই ইমানটা আনলে পরে সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ, সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। দুই নম্বর, এই ইমান আননের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেয়। তিন নম্বর, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়। এই তিনটে গানা চাইনি না চাই না, আবার গপ করে না রে বাবা, গপ করে না, গপ করে না তো সারি লিছি আমিও কমো শেষ মাথে না দিয়ে শেষ করলি তেমনি আমার সাথে দেওয়া স্যার। হ্যাঁ উল্টা উল্টা মহান উল্টা মাথে আমি দিলাম, হেরার উপরে হে দিলাম আমার উপরে। স্থায়ী ঠিকানা দামি টিয়া ফাইতে হইলে কয় কাম করন লাগে? একটা ইমান, একটা কিতা এই ইমান এমনভাবে শক্ত করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করিয়া এত শক্ত করো। এখানে হইলো কলবটা, কলব হইল ইমানের ভাষা। এমন শক্ত করো আত্মীয়তা টানাইয়া যেন কেউ বাইর করতে পারে না। যেইভাবে নাকি হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা অন্তর থেকে ইমান বাইর করবার ক্ষমতা হইছে না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার ক্ষমতা, বেঈমান গলতের ক্ষমতা হইছে না, আত্মীয়তা টান্য বাইর করতে পারছে না। আমরা এটা থাকতো না থাকতো না, একবারে গলার মধ্যে যদি ছুরি লাগাই দেয় তারপরও কি বাইরিব মুখ দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা জিনিস লাগবো? আরে কয় না কয়টা জিনিস লাগবো? দুই নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর পরে দুই নম্বর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলতেছেন সর্বোচ্চ ঠিকানা যেটা নাকি দামি, এটা যদি ভাইবার চাও তাহলে তোমাদের এক নম্বর হইল ইমান ঠিক রাখো, আর দুই নম্বর হইল ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি নেক আমল করব এরা সর্বোচ্চ বেহেশতটা পাইব। আমি জিজ্ঞাসা করি নেক আমল করতে রাজি আছেন? ওগুলো মাথে না রে বা, আরো আসতে কও। ঠিকানাটা সর্বোচ্চটা ভাই তৈলে নেক আমল করতে রাজি আছি কাটা কাটা। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে সব তৌফিক দান করো। আল্লাহ কোন আমিলুস সলিহাত, যারা নাকি নেক আমল করব, বেটা হোক বেটি হোক, এদের জন্য আল্লাহ স্থায়ী ঠিকানা যেটা নাকি দামি, এটার সর্বোচ্চ ঠিকানাটা তার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি নেক আমল করব, আল্লাহ কোন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ কোন এর জন্য জান্নাতুল ফিরদাউস ঠিকানা। কয় কাম করলেই হয়। আমরা যে বিদেশ যায় মানুষ কত কাম করে, মাথুন না রাইতো করে দিনও করে। একটা চাকরি যদি স্থায়ী ঠিকানা, স্থায়ী একটা চাকরি পাইতে 8 ঘন্টা ডিউটি করে, এরপরে অবসর সময়টার মধ্যে আরো ডিউটি করে অন্য হানুকিয়া করেনি না করে না। কি তার লাগি? 4টে পয়সার লাগি।
ভালো কথা, ফুলাফুরির হালাল খাওয়াইলো কোনো অসুবিধা নাই, কিন্তু এটা দুনিয়ার কিছু স্বার্থ মাত্র, কিন্তু আখেরাতের লাগি তো এটা কিচ্ছু হইছে না। তো আপনারা যদি কি করতে পারেন, বিদেশ গেছের ওভার টাইম কাজ করতে পারেন, তাইলে আখেরাতের সর্বোচ্চ মোকাম পাইবার লাগি ওভার টাইমে কাজ দরকার আছে কিনা নাই? আমরা ওভার টাইমও কিছু কাজ করতে হইব। এখন নেক আমল কিতা কিতা, নমাজ রোজা হজ জাকাত পাচন্য দিয়ে আপনারা বুখারী শরীফের কিতাবুল ইমানের প্রথম হাদিসের মধ্যে নেক আমলের একটা লিস্টি কইছেন 5টা। কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। আল্লাহ রাসূল কোন ইসলামী আমল কয়টা? একটা হইল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দিয়ে বিশ্বাস করে জবান দ্বারা স্বীকারোক্তি দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা। আর 2 নম্বর হইল ওয়া ইকামুস সালাহ, নমাজের মতো আদায় করো। একামতুস সালাতের সংক্ষেপ তর্জমা কইলাম, এটা আরো অনেক তর্জমা আছে। একটা হইল নমাজের মতো আদায় করো। আপনারা নমাজের মতো আদায় করতে রাজি আছেন নি? হাত তুলে ওয়াদা করুন, হাত তুলে ওয়াদা করেন, আমার সাথে রাতে কোন আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। রাজি আছেন তো? গেল 2টা, ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত, 3 নম্বর হইল যাকাত দেওয়া, 4 নম্বর হইল আল হজ্জ ওয়া সিয়াম রমাদান, রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা কতদিন পর্যন্ত রাখতা? 30 দিন না? কতদিন পর্যন্ত? আপনার জীবনের কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত। আল্লাহ এটাও ওয়াদা করুন আল্লাহর কাছে ওয়াদা করুন, এটাও আল্লাহ জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। আর 5 নম্বর হইল হজ, 8টা নামায়। আপনারা আবার মনে মনে কইতে পারেন যে 5টার মধ্যে 2টার মধ্যে হাত তুললে ওয়াদা লইলা, 3টার মধ্যে ওয়াদা লইলা না? এটা একটা প্রশ্ন। আমি 3টার মধ্যে লইছি না, যে একটা তো এমনি আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আসেনি না? আর নমাজ আর রোজার লাগে লইছি, এটা ধনী গরিব সবাই লাগে। একবারে ফকির থেকে লইয়া কোটি বিলিয়ন টাকার মালিক যে হে সহ। আর বাকি 2টা হজ আর যাকাত, এটা তো হইল ইতা আছে যারার, মাথুন না দিয়ে আপনারা, ইতা আছে যারার এরার লাগি হজ, এরার লাগি যাকাত। ভুল কইছি না কিতা? এই কারণে এটার ওয়াদা লইলাম না। যখন নাকি দেখবো যে আপনার কি হয়েছে, টাকা হয়েছে, আপনারও কইমন এই সময় হজটা করে লাইন না। ভুল কইছি? এর আগে তো কইলাম না, এর লাগি ওয়াদা লইছি না। কয়টা হইল? 5টা। কয়টা? ইমানি আমল কয়টা? এই আমল করুন, বেহেশত আপনার লাগি। এই আমল করুন, 5টা আমল করুন, আপনার জন্য সর্বোচ্চ বেহেশত জান্নাতুল ফেরদাউস। মা ঠিক না বেঠি? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ কইতেছেন ওয়া আমিলুস সালিহাত, এই 5টা যে 5টা ফরজ। আর বিটেন্টের লাগি আলাদা আরো 2-1টা ফরজ আছে। আরেকটা কিতা ফর্দা মতে চলতো। আস্তে করে কইছি, এরা যাতে না শুনে। কিতা কো বিটেন্টে কিতা করতো? আরো জোরে কোন কিতা হতো? ফর্দা মতে চলতো। কোন চলতো কিনা চলতো না? ফর্দার কথা কইলে কিছু বেটেন আছে গাল ফুলায়, মুখ কান তেরা করে লায়, মুখ তেরা করে লায়। এক বেটে এক চেয়ারম্যানের কাছে আমার বিরুদ্ধে বিচার দিছে, কয় আমরা হুজুরে কত মায়া করি, আর হুজুরে আমরা রে কথাটা কয়েন ফর্দার বিষয় লইয়া, শক্ত কথা। তে চেয়ারম্যান আমার হুনায় আর আসে, কই দেখুন এর তামসাটা। চেয়ারম্যান ভালো মানুষ, কোন চেয়ারম্যান কইতাম না, যে চেয়ারম্যানই হোক, চেয়ারম্যান বেটির একটা বুঝাইয়া দিছে, সামলাইয়া দিছে। চেয়ারম্যান দমক দিত না, ঠান্ডা মিজাজের চেয়ারম্যান। আমি যার কথা বলতেছি ঠান্ডা মিজাজের চেয়ারম্যান। তাহলে ফর্দার কথা কইলে গাল ফুলায়নি? আপনারা বউয়েন তো গাল ফুলাও, মা মাথুন না দি, এরা গাল ফুলাইতো না? গাল ফুলাইলে আপনি ঠান্ডা করে দিবেন, গাল ফুলাইও না। হুজুরে বালা কথা কইছেন, তোমার বেহেশত যাইবার লাগি কইছেন, তোমার জান্নাতুল ফেরদাউস ঢুকবার লাগি কইছেন, খালি গাল ফুলাফুলি কইরো না। বেটেনতার লাগি ফর্দা মতো চলতে হইব, যার স্বামীর হক আদায় করতে হইব, যেই বেটে স্বামীর হক আদায় করিয়া জামাইয়ের মনটা খুশি করে লিছে, বেটে মরতে দেরি হইব, জান্নাতও যাইতে দেরি হইতো না।
আর যে বেটে স্বামীর হক আদায় করি সেরিয়া স্বামীর মন খুশি করতে পারছে না, এই অবস্থায় বেটি যদি মারা যায় স্বামী তার উপরে বেদার, মরতে দেরি হইব, জাহান্নামে যাইতে দেরি হইতো না। আর খুশি করে যদি জান্নাতে যাইব, খুশি করলে কই যাব? জান্নাতে। আল্লাহ তুমি তৌফিক দান করো। কয় কাম করলে জান্নাতুল ফেরদাউস? আল্লাহ কোন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ কোন এর জন্য জান্নাতুল ফিরদাউস। এরপরে আল্লাহ কোন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই নুজুল শব্দটা যেটা কইছেন এটা সম্বন্ধে একটু মাতন লাগে, কইতাম নি? আল্লাহ যে দিবা বেহেশত আপনারা, আমারে দিতা না নি আপনার সাথে মাতন না দে না, আমি যাইতাম না, আমারে বাদ দিয়া একসাথে যেমন বলতা মা, একসাথে জুট বাঁধে আমরা আসি তুকানা দোকান টোলা, এরপরে সহ্য টোলা মাথা ফোর ফাইক পাড়া মা, এরপরে কি কয় চান পাড়া দম খানি তার লই সকল তার লই আমরা তো আসি মিললে মিশিয়া বেহেস তো একসাথে যাই, মানে মাথুন না দিয়ে আপনারা একসাথে যাইতাম। তবে যাইতাম যে কেমনে যাইতাম, কোন পর্যায়ে যাইতাম, আমাদের অবস্থাটা বেহেশতের মধ্যে কোন পর্যায়ে থাকবো এটা বোঝানোর দরকার। মানে বিদেশ যায় না, বিদেশের বিষাটা আইলু কয় দেখো এটার মধ্যে হুঙ্গানি আছে, মা বিষা হুঙ্গান না থাকলে হইতো না। হুঙ্গা মানে কিতা? আমার কাজ কিতা, বেতন কিতা, কাজ কি বেতন কি, মা দেহে কেনা দেহে না, এটা কি লেবারি না অফিসার না কিতা, এটা জানার লাগে, জানবো জানি সেটা কয় হওয়া ঠিক আছে, এটা লন যায়, বিষয়টা লন যায়, এটা নেওয়ান যায়। তা আপনাদের যাইবেন এখানের মধ্যে বেহেশতের মধ্যে কোন ফর্দায় যাইবেন, এটার অবস্থাটা বুঝতে চাওয়ান লাগবো। আপনি কি এই বেহেশত যাইবেন মেহমান বন্যা, দুইটা জিনিসই দেখবার, মেহমান বন্যা যাবেন না কামলা বন্যা যাইবেন, দেখবার দরকার আছে কিনা, আছে না? কামলার অবস্থা এক জাত, মেহমানের অবস্থা আরেক জাত। মা আপনার বাড়ি বেওয়াই আইব, বেওয়াইব বাড়িটা সাফ করন লাগে, বাড়িটারে সাফ করন লাগে। আপনি গিয়া খেতে সাফ করবার লাগে রাজার ফুলারে কামলা ধরবা, মা মাথে না দি দেখ যে বেটা সবসময় কামটাম করে করে সে জীবন কাটায়, হেরে কামলা ধরিয়া বাড়িটা সাফ করাইবা। আর সব মধ্যাহ্নের সময় একটা খাওয়ান দিবা, যে মধ্যাহ্নের খাওয়ানটা যে দিব খিতা এ লম্বা লম্বা খালা বাইঙ্গন মোটা মোটা, আর দুই লাঠি মাছ কিনে লই আইছে, কয়েকটা বাঁশপাতির হিদলাই নিছে, আইনা বড় ডেগের মধ্যে বয়াইছে, বড় বড় টুকরা বাইঙ্গন, কয়েকটা লাঠি মাছ ছেড়ে দিছে, কয়েকটা হিদল দেলাইছে, আর একটু ঝুল টুল দিছে, লবণ টমন মরিচ টরিচ দিছে, দিয়ে একবারে ডেক বইরিয়া বাইঙ্গন ডুবাইয়া ফানি দিছে। খায় নাটা কারণ কিতা, বেশ কমটা কিতা, কয় বেশ কম হইলে এবারটা কামলা আর এবারটা মেহমান, মেহমানের হিসেবে খাবার হইতেইব। আল্লাহ রব্বুল আলামিন কোন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, হে বান্দার বান্দিরা তোরার জন্য জান্নাতুল ফিরদাউস এটা কামলা হিসেবে তোরা যাইবি এমন না, আমি তোরার মেহমান বানাইয়া নিব। আপনারা মেহমান বানিয়ে যাইবার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এরপরে রয়েছে বেজালার একটা খালিদিনা ফিহা, এখানে আল্লাহ বেজাল মাংসেন, আগেতে বানাইছেন মেহমান, মেহমান বানানির কারণে একটা ফেস লাগিয়ে গেছে যে আমরার দেশ তো মেহমান যারা আয় জামাই, ওই যে জামাই লেগে অতটা খাওয়াইছে, কত দামের ইলিশ মাছ আনছে, চিতল মাছ আনছে, কত কিছু আনছে, এই বেটারে খাওয়াইছে। প্রথম দিন সব খুশি, শ্বশুর শাশুড়ি খুশি, এরপরে হালাহালি পর্যন্ত খুশি, হেরাও তো খুশি কেনে ফকেট মাইরে খাইতে পারবো, মাথুর না দিয়ে আপনারা কি মাইরে খাইতে পারবো, এর লাগে হালাহালিও খুশি। কিন্তু দ্বিতীয় দিন যখন নাকি আইছে কেউ খুশিও না বেদারও না, শ্বশুর শাশুড়িও খুশি না বেদারও না, হালাহালি তাও কোনো খুশি না বেদারও না, হচ্ছে থাকতো আরেকটা দিন। 3 দিনের দিনও গিয়া সেরিয়া সব বেজার, শ্বশুর শাশুড়ি লাগাইয়া, যেই শ্বশুর আর শাশুড়ি মজামাইল লাগি জান দেয়,
কত কি খাওয়াইব এরা পর্যন্ত বেজার, হালাহালিও বেজার। কেনে এ বেটা থাকলে তো দিনও 5-6 হাজার টাকা হয়, বেটার একলা ওই বেটার তলে খরচ করুন লাগে, মা লাগে কিনা লাগে না, তাইলে কত খরচ করবো, এর লাগে সব বেজার। কিন্তু শ্বশুর আর শাশুড়ি লজ্জায় কিছু কইতে পারে না, লজ্জায় কিছু কইতে পারে না শ্বশুর আর শাশুড়ি, কিন্তু হালাহালির মুখ কান ইস্পাতের বানায় মা, কের বানায় এটার পর্দার আজকাত গিয়েছে রে, বাপ রে তাই যেমন আইয়া ভাড়া গাইরে লিছেন যাইবার নাম লইন না মা, কয়নি না কয় না, ভাড়া গাইরে লিছেন যাইবার নাম লয় না, এটা দিয়ে গর্দনা ধরে বাড়ি করা হইতাছে। যদিও গর্দনা ধরছে না, কথার দ্বারা গর্দনা তুই ধরা হইল। কেনে দুনিয়ার মেহমান এতদিন থাকে না, 1 দিন 2 দিন 3 দিনের দিনও যাইতে গিয়া, 3 দিনের দিনও যাইতে গিয়া দুনিয়ার মেহমান। আল্লাহ যে কেন জান্নাতুল ফেরদাউস যারা ঈমান আনিয়া সেরিয়া নেক আমল করে জান্নাতুল ফেরদাউস গেল, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তোমরা জান্নাতুল ফেরদাউস দিমো মেহমান বানাইয়া, তখন তো দুনিয়ার দিকে চাইলে প্রশ্ন আইসা যায়, তাইলে আল্লাহ নিয়ে আমরা রে গর্দনা ধরে বাড়ি করে দেন, এমন একটা প্রশ্ন সন্দেহ আইতে পারে, মানুষ হিসেবে আইতে পারে কিনা পারে না। এই জন্য আল্লাহ বলতেছেন, রে বন্দা এটা তোরার বাড়ির মেহমান না, দুনিয়ার মেহমান না, তোরার যে দুনিয়ার মেহমান 3 দিনের দিনও গর্দনা ধরে বাড়ি করে দিবে, ধাক্কাইয়া হরাই দিবে। আমি আল্লাহর দরবার এটা আমার না, খালিদিনা ফিহা, ও বন্দার বান্দিরা এই জান্নাতুল ফেরদাউসিরে তোমাদেরকে চিরদিনের জন্য দিয়ে দিলাম। কয় না আপনারা খুশি না বেজার? আরে কয় না বেজার না খুশি? এতটুকু মাত্র খালি আয়াতের তর্জমাটা করলাম, এখন এটার সামান্য একটু ব্যাখ্যাটা করে জান্নাতুল ফেরদাউসে গিয়ে কিতাব পাইব। এবার মাত্র না রে, মাত্র না, জান্নাতুল ফেরদাউসে গিয়ে কিতাব পাইবা। আপনার মানুষের দেখছো না জামাইয়ে বিয়া করে, জামাইয়ে বিয়া যখন করতো তখন জামাইয়ের পক্ষ থেকে জিগায় কিতাব পাইমু, মা জিগানি না জিগায় না, কিতাব পাইমু, কিতাব পাইমু, ক্যাশ উস দিবনি, হুন্ডা হুন্ডা দিবনি, হুন্ডাও যদি দেয় 60,000 টাকার হুন্ডা না 3 লাখ টাকার হুন্ডা, কত তা আছে না নি। এরপরে ফ্রিজ টিজ তো কনই লাগে না, কাঠ পালং টালং এটা তো কনই লাগে না, কন লাগে যে জিকা কিতাব। এক বেটা নাম কইতাম না, বেটারে জিকাইছে শ্বশুরে আরেকজন রে দিয়া, বেটা কিতা চা, আমার একটা হুন্ডা দাঁড়ে লইব, কিতা দাঁড়ে লইব, আর শ্বশুরও এটা বেতন পেয়েছে। বেটা কই লিছে বলা, কয় ঠিক আছে আমি হুন্ডা দিব, যত টাকা দিয়ে মনে চায় হের কিনবো, হে হালি হুন্ডা ওই দৌড়াইব, আমার ফুরির দ্বারে যাইতে পারত না। হে যদি হুন্ডা ওই চায় আমার ফুরি দেখিতে পারত, যে ভালোই করছে, কিছু নসকের দরকার, ঠিক না বেটি? তুই যদি বালা মানুষের মতো চলো তো করে জানটা খুললে দিব তোরে, মা দিব কি না দিব না। যে কথা লম্বা করি না, আপনারা জান্নাতুল ফেরদাউসে গিয়ে কি পাইবেন এই কথাটা খালি শোনাইমু, ব্যাখ্যা দিতাম পারতাম না। জান্নাতুল ফেরদাউসে গিয়া ওই জিনিসগুলা পাইবেন যেটা দুনিয়ার মধ্যে চাইলেও পাইবেন না, দুনিয়াতে চাইলেও পাইবেন না, চাইও হয় না মানুষে। যেমন কথার কথা, মন মতো একটা শরীর চাই, দুনিয়াতে মানুষে চাইও পাইতো না। আর যখন আমরা যদি মনে মনে চিন্তা করেন আমি ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যেতাম গিয়া, ওই যাবা কেনা চাইয়া পাওয়া দিব না। তাই আমি মন মতো শরীর চাই, দুনিয়াতে মানুষে পাইতো না, পাইব বেহেশত। পাইলাম শরীর, শরীর পাইলে হইতো না, বাড়ি চাই, এই শরীরটা জঙ্গলে বনে জঙ্গলে রাখলে হইতো না, একটা বাড়ি চাই মন মতো। দুনিয়াতে কোনো মানুষের মন মতো বাড়ি পাইছে না, মন মতো বাড়ি পাইছে না, কেউ পাইছে না, পাইবেও না, মরলে পরে পাইব। বেহেশত গেলে পরে কটা হইল? 2টা। শরীর পাইলাম মন মতো, বাড়ি পাইলাম মন মতো। বাড়ির যদি গণ না থাকে, একবারটা লন্ডন থেকে আইয়া বাড়ি বানাইছে, একাল জায়গা লইয়া বাড়ি বানাইছে, বাউন্ডারি ওয়াল দিছে, শাহী গেট বানাইছে, বড় তালা একটা দিয়ে সেরে হয়ে গেছে গিয়া, এখানের মধ্যে ফারাদার থাকবার লাগি টিনের উড়া একটা বানাই তৈয়া গেছে, হেরে ফারাদারি দিয়ে গেছে গিয়া, ঘর বানায় না আজকে 5-7 বছর হয়ে গেছে গিয়া। মানুষে দেখলো ভাই আটকুরা মাথুর না দি, আটকুরা এর লাগি ঘর বানায় না, কিতা করতো আটকুরা বেড়ায়, ভুল কইছি রে কিতা
এর জন্য প্রত্যেকটা মানুষই মন মতো বাড়ি চায়, যে ভাই মন মতো ঘর চায়। দুনিয়ার মধ্যে কোনো মানুষের মন মতো ঘর পাইছেও না, পাইবও না। মন মতো ঘর পাইব বেহেশত গেলে পরে। কটা হইল? শরীর পাইলাম মন মতো, বাড়ি পাইলাম মন মতো, ঘর পাইলাম মন মতো। খালি এটা হইলে হইতো না, ঘর খালি মাথুর না দি ঘর খেতা খালি, বুঝেননি? পালং নাই, মুরব্বী কেছেন পালং নাই, মুরব্বী আসলটার দিকে গেছেন না। ঘরের মধ্যে মানুষ খিচায়, ঘরের শোভা বিবি, বউয়ের বউ হইল ঘরের শোভা, ঠিক না বেটি? প্রত্যেকটা মানুষের চায় মন মতো বউ, চায় কিনা চায় না? দুনিয়াতে কোনো মানুষের মন মতো বউ পাইছেও না, ভাইবও না। মন মতো বউ ভাইব বেহেশত গেলে পরে। বেহেশত গেলে মন মতো ভাইব বউ, দুনিয়ার বউ তো একটা বউ হইলো, এটা আস্তে করে কই হেরা শুনলে আবার বেজার হয়ে যাবে, বাদ দিত না। দুনিয়ার বউ কি জাত কোন চায়? আখেরাতের বউ কি জাত? আখেরাতের বউ, একটা বউ যদি আমরা যে আসমানটা দেখি, এই আসমানের উপরে বয়, বইয়া শুধু হাতের কানি আঙ্গুলটা নিচে বাহির করে দেয়, শুধু কানি আঙ্গুলের মধ্যে এত নূর আর আলু, দুনিয়া আলোকিত হয়ে যাব তার আঙ্গুলের নূরের দ্বারা। ওই আমরা এরা ওই যাত বাতিটা নিফাইলিস, নিফাই ফেসে ঘুমাইছেন, তখন আপনার কিতাব দরকার পড়ছে, মোবাইলটা কইতেছিবে, তখন কিতাব বোর আঙ্গুল দেখাই লুই ফাইলিবা। বোর হাত যদি চোখের দ্বারা নেয়, তারপরে বেটির হাত দেখা যেত না। এর থেকে বিলাই ওই বালা আর উন্দুরই বালা। মা বিলাই এক কোনা থেকে উন্দুর দিক খেলায়, উন্দুরাও বিলাইরে দিক খেলায়। মা দেহের না দেহে না, কিন্তু তাই হাতের মধ্যে নূর হই নাই। আল্লাহ, এটা কইলে এরা বেজার তাক দিতে কইয়ে না। তবে শুনে এখন একটা কথা কয়ে নিছি, আর বদনাম যখন হুনাই হইলেছি, যতই আসতে করে কয় আমার আওয়াজ তো আসতে হইতেছে না, না আসতে হইতেছে। বেহেশতের বউয়ের দল যারা নাকি আছে, এরা খুব সুন্দরী, এরা খুব সুন্দরী। সর্বনিম্ন বেহেশত যে বেটা, এ বেটা 40 লা বউ হইব, ভুল কইছে 72 লা বউ হইব। এর পরে আর কেউ বেহেশত যেত না, 72 লা বউ হইব। আর দুনিয়ার বউ হইব 2 লা। 72, 70টা হইল বেহেশতি, আর দুনিয়ার বউ 2টা, 72টা। কয়তে হেরা তুই সুন্দর, এই 2 লা তো মনে হয় কালা বিলা। কয় যে না না, কালা মানুষ বেহেশত যাইতই না, শুধু আমার কালা বেটেন্ডে আল্লাহ এত সুন্দর বানাইবা, দুনিয়ার যে 2 লা ভাইব বউ, এরা যে বেহেশতের বউইন আছে, এরার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর হয়ে যাবে, অনেক গুণ সুন্দর হয়ে যাবে। খালি সুন্দর হইতো না, এই 70 জনের সর্দার হইব এরা 2 লা। ইয়া আল্লাহ, ওখানে এরা ফকফকা হয়ে গেছে কে? এরা কবা যেন আমার তুকানার মোল্লা ভালোই আছে না, ভুল কইছি? সব খুশি গেলে পরে দেখবেন আপনারা কবা যেন না, মোল্লা ঠিক হয়ে আছে, মোল্লা খেতেই আছে, ঠিক হয়ে আছে। আল্লাহ, তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান কর। কয়টা পাইলাম? মন মতো শরীর পাইলাম, মন মতো বাড়ি পাইলাম, মন মতো ঘর পাইলাম, মন মতো ঘর বাড়ি বউ পাইলাম বেহেশত। তাহলে মন মতো বউ ভাইলে চলব, কি লাগব? ফেটটা তো ফেটও খালি, ফেট খালি কুল্লু আল্লাহ ভরে, ফেটও কুল্লু আল্লাহ ভরে, খাওয়ান দাওয়ান লাগব। মন মতো খাবার চায় সবাই, সবাই মন মতো খাবার চায়, মন মতো খাবার ভাই না কেউই। দুনিয়াতে কেউ ভাইছেও না, ভাইতো না, আর কেউ তো ভাইও ভাইছে না। কয় তাড়াতাড়ি আইও, মাত্র 45 মিনিট আছে, নাইলে ধরিলি ভাইয়া। কয় মিনিট আছে? রান্দা ভাত খাইছে ফুলাই দে, খাইছে কিনা খাইছে না? মন মতো খাবার পাইবা না, মন মতো খাবার বেহেশত গেলে পরে, ঠিক না বেঠি? কয়টা পাইলাম? 5টা। মন মতো শরীর, মন মতো বাড়ি, মন মতো ঘর, মন মতো বউ, মন মতো খাবার। কিন্তু আরেকটা জিনিস লাগবো, এটা যদি না হয় তাইলে মন মতো বাকিটা ভাইয়া কোনো লাভ হইছে না। এটা কি তা মন মতো লেবাস পোশাক? আপনার যদি লেবাস পোশাক না থাকে, আপনি আর জানুয়ারে কোনো বেশ কম নাই। আপনি যান গিয়া সেরা গোসলখানাত
হামাইয়া দরজাটা বন্ধ করে লাইন, বন্ধ করে লঙ্গি টঙ্গি সহজা সব খুললে লাইন, খুললে পরে আপনি আর জানোয়ার কোনো বেশ কম না, বেশ কম একটু একটু বেশ কম, আপনি হইলেন সুজা আর জানোয়ার হইল গুজা। না ভুল কইছি? নাইলে তো এক জাত। তাহলে কাজী কাপড়ের দ্বারাই পার্থক্য হইব। আল্লাহ ফকরবুল আলামিন মানুষে আল্লাহ কি করছেন, এটার পার্থক্য করবার লাগে মানুষ আর জানোয়ারের মধ্যে বেশ কম। কে দ্বারা? লেবাসের দ্বারা। আন্নাসু বিল লেবাস, আন্নাসু বিল লেবাস। মানুষের সৌন্দর্য বাড়ে কিসের দ্বারা? লেবাসের দ্বারা। এই জন্য প্রত্যেকটা মানুষের সুন্দর লেবাস পোশাক চায়। দুনিয়ার মধ্যে কোনো মানুষের সুন্দর লেবাস পোশাক পাইছেও না, পাইবেও না। সুন্দর লেবাস পোশাক পাইব বেহেশত গেলে পরে। আপনারা কয়টা হইল? মন মতো শরীর ভাইলাম, মন মতো বাড়ি ভাইলাম, মন মতো ঘর ভাইলাম, মন মতো বউ ভাইলাম, মন মতো খাবার ভাইলাম, মন মতো পোশাক পাইলাম। এই জগতে কোনো মানুষে পাইছেও না, পাইবেও না, পাইছেও না, পাইবেও না। সেই জগতে পাইবে কোন জগতে? অস্থায়ী ঠিকানাত না স্থায়ী ঠিকানাত? স্থায়ী ঠিকানাত। জান্নাতুল ফিরদাউস আল্লাহ কন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান বন্য তোমরা এই 6টা জিনিস লাভ করবা। এটার যদি ব্যাখ্যা আমি দিতে হয় তাহলে অনেক রাত কেটে যাবো গিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।